আমাদের বিক্রি করতে দিতেই হবে। আমরা গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নিয়ে আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। আমাদের কুরবানির প্রথাটা তুলে দিচ্ছেন, আমরা এটা মানতে পারছি না। এর কারণে আমাদের হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমরা কি করব? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। আমরা এর জবাব চাই তোমার কাছে। আমাদের স্বামীরা কি করে খাবে, কি করবে? আমরা এখন রাস্তায় বসা ছাড়া আর কোনো মানে উপায় নেই, আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এসে বিষ দিয়ে যাও, না হলে দড়ি তুলে মানে হাতে দিয়ে যাও, তাহলে আমরা মরি, আপনি সেটাই দেখুন। আমাদের এটাই পেশা, আমাদের স্বামীরা আর কোনো মানে কাজে কর্মে যুক্ত নেই। আমাদের এই করে খেতে হয়, আমাদের মানে সংসারও চলে, ওদেরকেও আমরা খাওয়াই। এখন আর খাওয়াতে পারছি না, উনি পারলে আমাদের গরুগুলো এসে নিয়ে যান। মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে, উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। মানে এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। বিজেপি নিয়ে আসা আচ্ছা দিন, কতটা আচ্ছা দিন হয়েছে আপনাদের কাছে? না, কোনো আচ্ছা দিন হয়নি, খারাপ হয়েছে আমাদের, আরো আমাদের দিন খারাপ হয়েছে। আমাদের সোনার বাংলা গড়ার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। হিন্দু মুসলিমের ভেতরে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা আমরা মানতে পারছি না। এই আইন আমরা মানবো না, মানছি না। আমাদের কুরবানির গরু বিক্রি করতে দিতেই হবে, আর নাহলে আমরা গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নিয়ে আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। এই যে আমরা কিছু শুনতেছি যে এখানে হিন্দু যারা আন্দোলন করতেছে তারা বলতেছে যে ওরা মুসলমান, আমরা হিন্দু না মুসলমান। এখানে মন্দির রয়েছে, দরকার মন্দিরে আপনারা দেখান, মন্দিরটা দেখান। আপনারা চলুন আমাদের সঙ্গে, মন্দির দেখান। এখানে হিন্দুরা বাস করতেছে না, মুসলমান বাস করতেছে, এখানে দেখান।